হে গাইস, ওয়েলকাম টু ব্লগ ব্র্যাকেট। তো আগের ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে এসিএফ এর মাধ্যমে কাস্টম পোস্ট টাইপ তৈরি করতে হয় এবং কাস্টম ফিল্ড তৈরি করতে হয়। তো আজকের ভিডিওতে আমরা আমাদের ওয়েবসাইটের একটা খুবই ভাইটাল পার্ট শিখবো, সেটা হচ্ছে ফুটার। তো ফুটার কীভাবে তৈরি করবেন, আমি এর আগে দেখেছিলাম হেডার কীভাবে তৈরি করতে হয়। সিমিলারলি আমাদেরকে ফুটারটাও তৈরি করতে হবে যেন পুরো ওয়েবসাইটে ফুটারটা অ্যাক্সেসিবল হয়। তো সেটা করার জন্য আমাদেরকে কী করতে হবে, আমরা চলে যাব এইখানে টেমপ্লেটসের মধ্যে। আমি দেখিয়েছিলাম হেডারের ভিডিওতে টেমপ্লেটসের মধ্যে যাওয়ার পর আমরা থিম বিল্ডারের মধ্যে যাব। যদি আপনারা ভিডিওটা দেখে না থাকেন তাহলে উপরে আই বাটনে ক্লিক করে কিন্তু ভিডিওটা দেখে নিতে পারেন। এখন বিষয় হচ্ছে টেমপ্লেটসের মধ্যে আমরা থিম বিল্ডারে যখন ক্লিক করব, থিম বিল্ডারে ক্লিক করার পর এখানে আপনার কিছু জিনিস ওপেন হবে। এখান থেকে আমরা হেডার তৈরি করেছিলাম। এখন এখানে একটা অপশন পাবেন ফুটার, সেই ফুটারটা আমরা এখন তৈরি করব। ফুটারটা তৈরি করতে হবে আমাদেরকে। তো ফুটার তৈরি করার জন্য এখানে আপনি অ্যাড নিউ এই বাটনটাতে ক্লিক করবেন। অ্যাড নিউ বাটনটাতে ক্লিক করলে একটু লোডিং নেবে। এলিমেন্টারের এডিটরটা ওপেন হবে বেসিক্যালি। তো এইটা ওপেন হয়ে গেলে আমরা কাজ শুরু করব। তো এখানে এলিমেন্টার বলছে আমার অসংখ্য ফুটার তৈরি করা আছে প্রিমেড, চাইলে তুমি সেগুলো ইউজ করতে পারো। তো আমরা স্ক্র্যাচ থেকে তৈরি করব ফুটার। ওকে, তো যেহেতু আমরা হেডার তৈরি করে রেখেছিলাম সেই জন্য হেডারটা এখানে শো করবে। এখন ফুটারটা যেহেতু নিচের দিকে থাকে সেই জন্য আমাদেরকে কিন্তু নিচের দিকে অপশান দিচ্ছে ফুটারটা তৈরি করার জন্য। তো আমি একটা রেফারেন্স হিসেবে ওয়েবসাইট নিয়েছি যেটার ফুটার আমি এই ভিডিওতে কপি করব, সেটা হচ্ছে এই ফুটারটা। এই ফুটারটা আমি পুরোটা কপি করে দেখাবো যে আপনাকে কীভাবে এইটা তৈরি করবেন। তো আমরা বেসিক্যালি অনেক কিছুই এই জিনিসটাতে কভার করতে যাচ্ছি। ওকে, সো এটাতে কি আছে, একটা কালো ব্যাকগ্রাউন্ড আছে, তার উপরে কিন্তু কিছু কিছু টেক্সট আছে। ওকে, তো সেটা করার জন্য আমি এখান থেকে নিয়ে নিলাম ফ্লেক্স বক্স। এটা আমার খুবই ফেভারিট একটা জিনিস। ফ্লেক্স বক্সই আমি ইউজ করি, গ্রিড খুবই রেয়ার কেসে ইউজ করি। এখন এখান থেকে আমি নিয়ে নেব এই যে এই দিকে যে তীর চিহ্নটা দিয়ে রাখছে ডিরেকশন রো, সেইটা আমি সিলেক্ট করব এবং এটা সিলেক্ট করার পর দেখবেন এইখানে একটা বক্স কিন্তু তৈরি হয়ে যাবে। এখন বিষয় হচ্ছে আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন এইখানে একটা বক্স আছে, এই যে এই পার্টটুকু। ওকে, তো এইখান থেকে একটা পার্ট এবং এই জায়গাটা একটা বক্স এবং এই জায়গাটা একটা বক্স। তো এই পুরো একটা বক্সের মধ্যে কিন্তু টোটাল 3টে বক্স আছে যেগুলো দিয়ে কিন্তু এটা তৈরি হয়েছে। তো আমরা একটু দেখে নিই বিষয়টা আমরা কিভাবে করতে পারি। প্রথমেই আমি যদি এইখানে যাওয়ার পর আমি এখানে একটা কন্টেনার নিলাম। ওকে, এবং এই কন্টেনারটাকে আমি ডুপ্লিকেট যদি করতে থাকি তাহলে কিন্তু 3টে বক্স এখানে অটোমেটিক তৈরি হয়ে যাবে। এই যে 3খানা বক্স কিন্তু তৈরি হয়ে গেছে। এখন প্রথম বিষয়টা সেটা হচ্ছে এইখানে একটা টেক্সট আছে, এইটা আমি কপি করে নেব এবং এইখানে এই যে ফার্স্ট বক্সটা এখানে আমি একটা এই যে অ্যাড এলিমেন্টে ক্লিক করব। ক্লিক করার পর হেডিংটাকে টেনে এইখানে যখন আমি ড্রপ করব তখন দেখতে পাচ্ছেন আমরা যেহেতু আমাদের ফন্ট সেট করে রেখেছিলাম সেই গ্লোবাল ফন্ট, সেই গ্লোবাল ফন্ট থেকে কিন্তু এই ফন্টটা চলে আসছে এবং গ্লোবাল কালার থেকে কালারটাও চলে আসছে। এখন কথা হচ্ছে আমি যদি এখানে এটা চেঞ্জ করি তো এটা দেখতে পাচ্ছেন ভি ফিচার রেডি এই লেখাটা শো করছে। চাইলে আমরা ফন্টটা চেঞ্জ করতে পারি। ঠিক এইখান থেকে টাইপোগ্রাফিতে যাব। টাইপোগ্রাফিতে যাওয়ার পর আমি এটাকে হয়তো চেঞ্জ করতে চাইছি। একটু ডিস্টার্ব করছে যেহেতু গ্লোবাল ফন্ট সেট করা আছে সেই জন্য। ওকে, আমরা অন্য একটা কালার ফন্ট যদি নিই, এই যেখান থেকে ফন্ট নিলাম এবং চেঞ্জ করার অপশানটা আসছে না কারণ গ্লোবাল সেট করে রেখেছি। একটু ডিস্টার্ব করে এলিমেন্টের, কোনো ব্যাপার না। যদি গ্লোবাল ফন্ট সেট না করে রাখেন চেঞ্জ করা যায়, একটু হয়তো রিফ্রেশ দিলে পরে চেঞ্জ হয়ে যাবে, সমস্যা না। এইখান থেকে এখন আমি অ্যাক্সেস করতে পারছি না যদিও। ওকে, তো এইটা ফন্টটা চেঞ্জ করা যাবে এখান থেকে এবং কালারটা যদি আপনি চেঞ্জ করতে চান, যেহেতু আমাদের এখানে হোয়াইট কালার আছে তো আমি এখানে হোয়াইট কালার করব। তার আগে আমাকে একটা জিনিস করতে হবে, হোয়াইট কালার যদি করি তাহলে ব্যাকগ্রাউন্ডের সঙ্গে মিশে যাচ্ছে। আপাতত এটা রেড থাকুক, আমি জাস্ট প্রথমে আগে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিই। তো ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার জন্য আমি পুরো কন্টেনারটাকে সিলেক্ট করলাম। পুরো কন্টেনারটা সিলেক্ট করার পর এখানে যখন স্টাইলের মধ্যে যাব, স্টাইলের মধ্যে গেলে দেখতে পাবো ব্যাকগ্রাউন্ড টাইপ বলে অপশান আছে। এখানে আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডে ইমেজ অ্যাড করতে পারেন অথবা কালার অ্যাড করতে পারেন। এখানে গ্রেডিয়েন্ট অ্যাড করতে পারবেন এবং ভিডিও অ্যাড করতে পারবেন ব্যাকগ্রাউন্ডে। এখানে স্লাইড শো অ্যাড করতে পারবেন। তো যেহেতু আমাদের এখানে সলিড কালার আছে তো আমি এখানে থেকে কালার চুজ করব এবং ব্যাকগ্রাউন্ডটাকে পুরো ব্ল্যাক করে দেবো। এরপর আমি যদি এখানে যাই তাহলে দেখব উপরে কিন্তু অনেকটা স্পেস আছে এবং নিচেও অনেকটা স্পেস আছে। তো সেই জন্য আমি এই পুরো কন্টেনারটাকে সিলেক্ট করার পর অ্যাডভান্সে যাব এবং এইখানে প্যাডিংটাকে আমি অবশ্যই পার্সেন্টেজে রাখবো। পার্সেন্টেজে রাখার পর টপে কিছুটা প্যাডিং দেব 4% এবং বটমেও আমি কিছুটা প্যাডিং দেব 3%। এটা আপাতত 2% রাখি, ঠিক আছে। এবং এই টেক্সটার কালারটা এখন আমি করে দেবো হোয়াইট, তাহলে এইটা কিন্তু বেশ সুন্দরভাবে শো হবে।
এখন টাইপোগ্রাফিতে যখন আমি ক্লিক করছি দেখতে পাচ্ছেন এবার কিন্তু টাইপোগ্রাফিটা অ্যাক্সেস করা যাচ্ছে। তো এটা আছে ডিএম সান্স। চাইলে আমি ফন্টের সাইজটা এখান থেকে বড় করে দিতে পারি এবং এখান থেকে আমি ট্রান্সফর্ম করব ক্যাপিটালাইজ, তাহলে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটাকে বড় করে দেবে এখানে দেখতে পাচ্ছেন। এবং চাইলে আমি এখান থেকে ফন্টের ওয়েটটাও কিন্তু বাড়ানো কমানো করতে পারি। এরপরে যেটা আছে সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন একটা টেক্সটের লাইন আছে, সেম এটাই আমি এখান থেকে কপি করে নিলাম। কপি করার পর আমি জাস্ট এবার কি নেব, আমি কিন্তু এবার হেডিং নেব না, এবার আমি টেক্সট এডিটর নিয়ে ঠিক এই লেখাটার নিচে আমি প্লেস করে দেব ড্রপ ডাউন করে। তো সিমিলার আবার সেই গ্লোবাল কালার এবং গ্লোবাল ফন্ট সেট করা আছে, জাস্ট আমি এইটুকু রাখলাম। রাখার পর আমি চলে যাব স্টাইলে এবং কালারটা করে দেব আমি একটু ডার্ক। ওকে, এখান থেকে টেনে একটু ডার্ক করে দিলাম। করার পর এইখান থেকে আমি চলে যাব টাইপোগ্রাফিতে এবং এখানে আমি ইউজ করব ডিএম সান্স। তো ডিএম সান্স ইউজ করে নিলাম। সিমিলার এইখানে আছে, চাইলে আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে হবে। বেসিক জিনিসগুলো শিখে রাখুন তাহলে হবে। এখন আপনি ডিজাইনে কম ফোকাস করুন, জাস্ট জিনিসগুলো কীভাবে তৈরি হচ্ছে সেটাই বোঝার চেষ্টা করুন। তো এখানে দেখলেন। এরপরে নেক্সট কী আছে এলিমেন্ট, সেটা হচ্ছে একটা ফর্ম আছে, সাবস্ক্রাইব নাও ফর্ম। তো আমরা এখান থেকে ফর্ম এলিমেন্টটা চুজ করব। এখান থেকে FORM লিখে সার্চ করলে দেখবেন একটা ফর্ম বলে একটা অপশন আসছে, এইটা টেনে আপনি এখানে ছেড়ে দিন। তাহলে দেখতে পাবেন এখানে অনেকগুলো ফিল্ড আসছে। তো আমাদের সমস্ত ফিল্ডগুলো দরকার নাই, আমাদেরকে জাস্ট একটা ফিল্ড লাগবে, সেটা হচ্ছে ইমেল ফিল্ড। এবং এখানে দেখতে পাচ্ছেন বাটনও কিন্তু শো করছে। তো বাটনের টেক্সট কি থাকবে সেটা আমরা এখান থেকে ডিসাইড করতে পারবো। এখানে সেন্ড লেখা আছে কিন্তু এখানে লেখা আছে সাবস্ক্রাইব নাও, তো আমরা সেটাই এখানে লিখব, সাবস্ক্রাইব নাও এই লেখাটা দিয়ে দিলাম। এরপরে এখানে দেখতে পাচ্ছেন ওপরে আবার একটা ইমেল লেখা আছে কিন্তু এখানে কিন্তু কিছুই লেখা নেই, ভেতরে লেখা আছে সাবস্ক্রাইব ফর আওয়ার নিউজ লেটার। তো আমরা সেটাই এখানে লিখব। সেটা করার জন্য ফর্মটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর ফর্মের ফিল্ড এবং ফিল্ডে যাওয়ার পর এখানে ইমেল বলে একটা অপশান আছে এবং এখান থেকে আপনি লেভেল যেটা আছে সেটাকে এখান থেকে ডিলিট করে দিন, তাহলে উপর থেকে ওটা রিমুভ হয়ে যাবে। এবং ইমেলের এখানে কী লেখা ছিল যেন, সাবস্ক্রাইব ফর আওয়ার নিউজ লেটার, এইটা আপনি লিখে দিতে পারেন, সাবস্ক্রাইব ফর আওয়ার নিউজ লেটার। ওকে, কিন্তু লেখাটা দেখতে পাচ্ছেন একদম ওইখানটার মতো হয়নি, আমাদের এইখানের মতো। তো আমরা অবভিয়াসলি এটাকে একটু স্টাইল করব। স্টাইল করার জন্য আমরা যেটা করব, আমি চলে যাবো স্টাইলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন টেক্সটের কালার আছে এরকম গ্রিন, যেটা দেখতে খুবই একটা অদ্ভুত কালার মনে হচ্ছে। তো আমি আপাতত এটাকে ব্ল্যাক রাখি এবং HTML ফিল্ড টাইপোগ্রাফি। ওকে, তো টাইপোগ্রাফিটা অনেক বাংলা সেট করা আছে, আমি এখান থেকে করে নিচ্ছি ডিএম সান্স। ওকে, এরপরে HTML ফিল্ডের কালার। ওকে, এই কালারটাও ঠিক কোথাকার বোঝা যাচ্ছে না, আমি এখন আপাতত ব্ল্যাক রাখছি। এরপর আছে ফিল্ড। তো ফিল্ডের টেক্সট কালারটা এখানে দেখতে পাচ্ছেন গ্রিন। এখন যদি আমি এটা চেঞ্জ করি তাহলে দেখতে পাবেন যে টেক্সটের কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে। এখান থেকে আমি অনেক বাংলা থেকে চেঞ্জ করে দেবো ডিএম সান্স। এই যে ডিএম সাউন্স হয়ে গেলো ভিতরেরটা। এবং এইখানে যে বিষয়টা সেটা হচ্ছে, আচ্ছা আমরা কোথায় চলে গেলাম, আমাদেরকে ফিল্ডে থাকতে হবে। এটা হচ্ছে ফিল্ড, এটা হচ্ছে বাটন। তো ফিল্ডে আমাদেরকে কিছুটা প্যাডিং দেওয়া দরকার, কিন্তু এখানে তো প্যাডিংয়ের কোনো অপশান নেই। ফর্ম ওকে, এইখানে আছে আমাদের ফিল্ড। আমি বর্ডার রেডিয়াসটা করে দিচ্ছি 0, তাহলে দেখতে পাচ্ছেন ফিল্ডটা একটু রাউন্ড ছিল, এখন রাউন্ড আর থাকছে না এবং আমাদের বর্ডারের দরকার নেই। সো আমি এখান থেকে এটা রিমুভ করে দিলাম, 0, বর্ডারের দরকার নেই। ওকে, আর টাইপোগ্রাফিটা যদি আমরা একটু বড় করে দিই তাহলে কিন্তু ওই যে বক্সটা সেটা কিন্তু আস্তে আস্তে বড় হওয়ার কথা। আচ্ছা, বড় হচ্ছে না, তাহলে কি করা যায়, এখানে কোথাও প্যাডিংয়ের অপশান আমি দেখতে পাচ্ছি না। সো প্রবাবলি এই ফর্মটাতে প্যাডিংয়ের কোনো অপশান নেই। আচ্ছা, দেখা যাক কোথাও প্যাডিং আছে কি না। স্পেসিং, টাইপোগ্রাফি, ফিল্ড, মেসেজ, বাটন, স্টেপ। ওকে, এটা তো স্টেপের জন্য, স্টেপ ফর্ম থাকে অনেক সময় সেগুলোর জন্য। তো আপাতত ফিল্ডে যেহেতু এটা নাই, অনেক সময় অ্যাড অনস ইউজ করে কিন্তু এগুলোকে অ্যাড করা যায়, কোনো সমস্যা না। এইটা জাস্ট আমি আপাতত এরকম রাখি। এবং বাটন যেটা আছে সেই বাটনটাকে আমরা এখান থেকে স্টাইল করতে পারবো। তো বাটনেও সিমিলার জিনিস আমরা ইউজ করবো। এখানে কালার আছে। ওকে, আমি আপনাদেরকে একটা জিনিস দেখিয়ে দিই যেখান থেকে আপনি যে কোনো জিনিসের কালার পিক করতে পারবেন। এখানে আপনি চলে যাবেন এক্সটেনশানে যাওয়ার পর ম্যানেজ এক্সটেনশন এবং এখান থেকে আপনি
চাইলে একটা এক্সটেনশন আপনার ব্রাউজারে সেট করে রাখতে পারেন, যেটার নাম হচ্ছে কালার পিকার। তো এই হচ্ছে সেই কালার পিকার। প্রবাবলি নাও, এইটা না, এইটা আমার ফেভারিট কালার পিকার না, কালার জিলা বলে একটা আছে, সেইটা হচ্ছে আমার ফেভারিট একটা কালার পিকার। তো আমি এটাকে অ্যাড করে নিচ্ছি। অ্যাড করে নেওয়ার পর দেখবেন এইখানে একটা অপশান শো করবে যে কালার জিলা, এটাকে জাস্ট আপনি পিন করে নেবেন, তাহলে এটা এখানে চলে আসবে। তো আমাদের এক্সটেনশন অ্যাড করা কমপ্লিট। আমি জাস্ট এটা এবার কালারটা নেব, এই যে কালারটা এখানে আছে, বা এখান থেকে তো তোলা যাবে না কারণ এখানে হভার করলে চলে আসছে। তো এখানেও সেম, এইখান থেকে কিন্তু সবগুলোতে হভার দিয়ে রেখেছে। আচ্ছা, এইখানে হভার নেই, তাহলে আমি এইখান থেকে এই হলুদ কালারটাকে তুলতে পারবো। আমি যখন এইটাতে ক্লিক করব তখন কিন্তু হেক্স কোডটা কপি হয়ে যাবে। এখন এই যে জায়গাটা, এখানে আপনি ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করতে পারবেন। জাস্ট হেক্স কোডটা এখানে পেস্ট করুন, এই যে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে গেছে। এখন টেক্সটের কালারটা করে দেবো এখান থেকে ব্ল্যাক, তাহলে ব্ল্যাক হয়ে গেল। ব্যাকগ্রাউন্ড কালার এখানে আসছে প্রিভিয়াস বাটন, এগুলো যেহেতু নেই দরকার নেই। বর্ডার রেডিয়াসে আমি এখান থেকে করে দেবো 0, তাহলে এটা কিন্তু বেশ সুন্দরভাবে একটা স্কোয়ার শেপ নিয়ে নেবে। তো এখন হচ্ছে এই বিষয়। এবার দেখি আর কি আছে। এখানে কিন্তু আর কিছু নেই। এবার চলে আসছে কুইক লিঙ্কস। তো সেম এখান থেকে আমি এই লেখাটাকে কপি করে নেবো, রাইট ক্লিক করবো এই লেখাটার উপরে, কপি, অ্যান্ড এই বক্সটাতে আসার পর রাইট ক্লিক, পেস্ট। দেখতেছেন কত ইজি, এখান থেকে কপি এবং পেস্ট। জাস্ট আমাকে টেক্সটটা এখান থেকে, জাস্ট আমাকে এখান থেকে এই লেখাটাকে আরও একবার কপি করতে হবে। কপি করার পর এইখানে আমি যখন পেস্ট করে দেবো, এখানে কুইক লিঙ্কস চলে আসলো। এবার কথা হচ্ছে যে এই জিনিসটা কীভাবে আমরা অ্যাড করব। তো এটা করার জন্য আমাদেরকে একটা এলিমেন্ট নিতে হবে, সেটার নাম হচ্ছে লিস্ট আইকন। আমি এখানে সার্চ করলাম লিস্ট, এই যে লিস্ট, আইকন লিস্ট। এটা আপনি এখানে পেস্ট ড্রপ ডাউন করে দিয়ে দেবেন। এরপরে আপনি একটা রাখবেন এখানে, তারপরে আইকনটাকে চেঞ্জ করে নেবেন। আইকনটাকে আমি করে নেবো এখানে ড্যাশ, যদি সার্চ করি না ড্যাশ বলে কিছু আসছে না। এইখানে এইরকম কিছু আইকন পাওয়া যায় কি, দেখা যাক। এখানে অনেক আইকন পেয়ে যাবেন, তার মধ্যে থেকে হয়তো কোনো একটা সুইটেবল হবে, সেটাই আমরা এখন আপাতত ইউজ করব জাস্ট বোঝানোর জন্য। ওকে, কোথাও কি ওই রকম একটা, আচ্ছা মাইনাস লিখে সার্চ করছি, মাইনাস, এই যে পেয়েছি মাইনাস। ওকে, মাইনাস লিখে সার্চ করলে এরকম একটা আইকন আসছে, এবং টেক্সটটা আমাদেরকে এখান থেকে চেঞ্জ করতে হবে। লিস্ট আইটেম, তো ফার্স্টের টেক্সট ছিল অ্যাবাউট আস, আমি সেম কপি এবং এইখানে পেস্ট করে দিলাম। ঠিক আছে, এখন আমি বাকিগুলো ডিলিট করে দিলাম, তার একটা কারণ আছে। এটাকে আমি এবার ডুপ্লিকেট করতে থাকবো, ডুপ্লিকেট কটা আছে এখানে, অ্যাবাউট আস, কোর্স, এইটা কপি করলাম। কপি করার পর বাকি টেক্সটগুলোকে আমি চেঞ্জ করে নেব। প্রাইসিংটা এখানে দিয়ে দিলাম, এরপরে টিম। ওকে, সো এগুলো হয়ে গেল। ওকে, পুরোটা কমপ্লিট। এখন দেখুন এইগুলোর মাঝে কিন্তু অনেকটা স্পেস আছে এবং ফন্টগুলো অনেকটা বড়। তো সেইগুলোকে করার জন্য আমাদেরকে যেতে হবে স্টাইলের মধ্যে যাওয়ার পর আইকনের কালারটা অবশ্যই চেঞ্জ করতে হবে, সেটা আছে ইয়েলো। আচ্ছা, আমরা চাইলে কিন্তু এই যে কালারটা এখানে সেট করে রেখেছিলাম, এই কালারটাকে কিন্তু আমরা সেভ করে রাখতে পারি। তো সেটা ছিল বাটনের মধ্যে। তো বাটনের এই কালারটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর বাটনের যে হেক্সটা এখানে আছে অলরেডি, জাস্ট এই প্লাস আইকনটাতে ক্লিক করলে আমরা একটা নতুন কালার সেট করতে পারবো। তো ইয়েলো বলে আমরা এই কালারটাকে সেভ করে রাখলাম। এবার চলে আসবো এইখানে, এই যে এই বক্সটাতে আসার পর আইকন যেটা আছে সেই আইকনের কালারটা এখান থেকে আমি ক্লিক করলে এই যে ইয়েলো বলে একটা কালার এখানে শো করবে। এই গ্লোবাল আইকনটাতে ক্লিক করলে যে কালারগুলো আপনি সেভ করে রেখেছেন সেগুলো শো করবে। জাস্ট আমি ইয়েলোটাতে ক্লিক করলে এবার ইয়েলো হয়ে গেল। এবার হচ্ছে আমাদের ফন্ট চেঞ্জ করতে হবে। তো ফন্ট চেঞ্জ করার জন্য আমি এখান থেকে টাইপোগ্রাফি, টেক্সটের মধ্যে যাব, টেক্সটের মধ্যে টাইপোগ্রাফি, এবং টাইপোগ্রাফির মধ্যে আমি নেব এখান থেকে ডিএম সান্স নিয়ে নিলাম। ডিএম সান্স নেওয়ার পর এখান থেকে আপনি চাইলে ফন্টগুলোকে একটু বড় করতে পারেন, ফন্টের ওয়েট বড় করতে পারেন, এবং এর প্রত্যেকটা লিস্টের মাঝে যে গ্যাপ আছে সেই গ্যাপটাকেও কিন্তু এখান থেকে আপনি বাড়াতে পারেন, এই যে এই জায়গাটা থেকে। ঠিক আছে, এখন এইখানে আছে কিছুটা অফ হোয়াইট কালার, তো সেইটাই আমরা দেবো টেক্সটে। এখানে নীল কালার আছে, জাস্ট একটু অফ হোয়াইট কালার এখানে, ব্যাস। এখন বিষয় হচ্ছে দেখুন, এইখানে যখন আমি মাউস নিয়ে যাচ্ছি তখন কিন্তু এগুলো হোয়াইট হয়ে যাচ্ছে, আইকনটাও হোয়াইট হচ্ছে এবং টেক্সটটাও হোয়াইট হচ্ছে। সেটাই আমরা এখানে করার চেষ্টা করব। যখন আমাদের মাউসটা এখানে যাবে তখন এই টেক্সটটা হোয়াইট হবে এবং
আইকনটাও হোয়াইট হবে। তো সেটা করার জন্য এখানে দেখতে পাচ্ছেন টেক্সটের মধ্যে হভার করলে কি হবে, হভারের কালারটা আমরা এখানে সেট করতে পারবো। তো আমি হভার কালার দিলাম একদম হোয়াইট এবং আইকনের হভার কালার দেবো আমি এখান থেকে একদম হোয়াইট। তো চলুন এবার দেখা যাক কি হয়। এই যে যখন আমি এখানে যাব কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে। তো এইভাবে আপনি হভার কালার কিন্তু সেট করতে পারবেন। আচ্ছা, এইটা করা হয়ে গেল। এখন নেক্সট আসছে আমাদের কন্ট্যাক্ট আস বলে একটা অপশন আছে। সিমিলারভাবে আমরা এখান থেকে এটা কপি করব। কপি করার পর লাস্ট যে বক্স আছে সেখানে এটা পেস্ট করে দেবো। পেস্ট করার পর জাস্ট আমাদেরকে টেক্সটটা চেঞ্জ করতে হবে, কন্ট্যাক্ট আস কপি করে নেব এখান থেকে এবং এইটা এখানে আমি পেস্ট করে দেবো। পেস্ট করে দিলাম কন্ট্যাক্ট আস। এরপরে আছে একটা লাইন। আচ্ছা, লাইনটাকেও কপি করার জন্য আমি এই লাইনটাকে এখান থেকে কপি করে নিচ্ছি। এই বক্সে আসবো, রাইট ক্লিক করব এবং পেস্ট, তাহলে এখানে পেস্ট হয়ে যাবে। এই লেখাটাকে আমি এখান থেকে করে নিলাম কপি এবং এইখানে এসে এটাকে আমি পুরোটাকে এখান থেকে চেঞ্জ করে দেবো। এরপরে আইকন বক্স আছে দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু একটা আইকন লিস্ট। তো আমরা আবার আইকন লিস্ট নেব এখান থেকে। আমরা যদি একটু স্ক্রল করি, আইকন লিস্ট কোথায় আছে, আচ্ছা পাওয়া যাচ্ছে না, সার্চ করি আইকন, এই যে আইকন লিস্ট, এটা টেনে আপনি এখানে ড্রপ করে দেবেন। এরপরে প্রথমে দেখুন আইকনটা আছে একটা ফোনের আইকন। তো আপনি এখানে চলে যাবেন, যাওয়ার পর এইখান থেকে ক্লিক করলে একটা ফোন আইকন, আমরা সার্চ করবো ফোন। এই যে এই আইকনটা এখান থেকে ইনসার্ট করে দিলাম। নেক্সট আইকন কি আছে, নেক্সট আইকন আছে একটা মেসেজ বক্স। তো নেক্সট যে লিস্ট আছে সেই লিস্টে ক্লিক করার পর এখানে আইকনের অপশন আসবে, এখান থেকে আপনি সার্চ করবেন এনভেলপ। এনভেলপ লিখলে এই যে পেয়ে গেলাম। এবং নেক্সট আছে সব লাস্টে একটা লোকেশন। তো এইখানে চলে যাবো আমরা 3 নম্বর লিস্টে। যাওয়ার পর এখান থেকে আমি সার্চ করব ম্যাপ, এই যে সেই ম্যাপ পিন যেটা আমরা পেয়ে গেলাম এখান থেকে। এবার বাকিগুলো আমাদেরকে এখান থেকে কপি করে টেক্সটগুলো কপি করে বসাতে হবে। তো আমি এখান থেকে কন্ট্রোল সি করলাম। কন্ট্রোল সি করার পর এইখানে জাস্ট আমি প্রথমটাতে পেস্ট এবং এখান থেকে আমি এইটা কপি করে নিয়ে পেস্ট করে দেব দ্বিতীয়টাতে এবং তৃতীয়টাতে। এখানে আমি কন্টেন্টটা পেস্ট করে দেবো। এবার একটা মজার বিষয় আপনাদেরকে দেখাবো, যে আপনারা দেখেন আমাকে কিন্তু এইটাকে আবার স্টাইল করতে হবে না, কারণ এইটা একটা আইকন লিস্ট ছিল যেটা আমরা অলরেডি হভার ইফেক্ট সমস্ত কিছু সেট আপ করে রেখেছি। জাস্ট আমি এটার উপর রাইট ক্লিক করব, ক্লিক করার পর এটাকে কপি করব এবং এইটাতে ক্লিক করার পর আমি রাইট ক্লিক করব, করার পর আমি জাস্ট পেস্ট স্টাইল এটাতে যখন ক্লিক করব তখন এটার যে স্টাইল সেই স্টাইলগুলো কিন্তু সব এটার ভেতরে চলে আসবে। তো পেস্ট স্টাইল যেই করব দেখুন সমস্ত স্টাইলগুলো কিন্তু এখানে চলে আসলো। তো এইভাবে আমরা ফুটারটা তৈরি করে নিলাম। এখন নিচে আরও কিছু অংশ আছে, যেটা হচ্ছে এই যে এখানে আছে হচ্ছে সোশ্যাল আইকন এবং এইখানে একটা টেক্সট আছে। সেটা করার জন্য আমরা কি করব, আমরা নিচে আরও একটা এখানে ফ্লেক্স বক্স নিয়ে নেব এই ডিরেকশানে এবং এইখানে আমি এর ভেতরে ফার্স্টে নেব একটা কন্টেনার এবং এইটাকে আমি করে দেবো ডুপ্লিকেট করার পর দেখুন দুটো বক্স হয়েছে সিমিলার। এটার এই পুরো কন্টেনারটাকে সিলেক্ট করার পর এর ব্যাকগ্রাউন্ডটাকে আমি চেঞ্জ করে দেবো। ব্যাকগ্রাউন্ডটা হয়ে যাবে আমাদের ব্ল্যাক, ফুল ব্ল্যাক যেরকম ছিল আগে। এবং এইখানে যে টেক্সটটা আছে সেটাকে নেওয়ার জন্য আমি এটাকে এখান থেকে কপি করব। কপি করার পর এইখানে এটা আমি পেস্ট করে দেবো। পেস্ট হয়ে গেল। এরপরে এই সাইডে দেখুন আছে সোশ্যাল মিডিয়া। তো আমরা সোশ্যাল মিডিয়ার যে লিস্টটা সেটা এখানে দেবো। তো আপনি এখানে সার্চ করে নেবেন, এইখানে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন অপশন আসছে, এইখানে যে সার্চ উইচিটা আপনি সার্চ করবেন সোশ্যাল আইকনস, এইটাকে টেনে আপনি এখানে ছেড়ে দেবেন। দেখুন এখানে চলে এসছে। এখন বলছে অ্যালাইনমেন্ট একদম লাস্টের দিকে আছে, তো আমি এটাকে লাস্টের দিকে করে দিলাম এইখানে রাইট ক্লিক করে। এখন কথা হচ্ছে এখানে দেখুন আছে ফেসবুক, টুইটার, ইউটিউব এবং লিঙ্কডইন। তো আমরা এইখান থেকে ফেসবুক, টুইটার, ইউটিউব, আরও একটা লাগবে যেটা হচ্ছে লিঙ্কডইন। তো আমি এখান থেকে আইকনটা সার্চ করে নেব, জাস্ট লিঙ্কডইন, এই যে লিঙ্কডইন এখান থেকে নিয়ে নেব। তারপর 4টা আইকন চলে আসলো। এবার এগুলোকে আমাদেরকে স্টাইল করতে হবে এবং এই টেক্সটটাকেও কিন্তু চেঞ্জ করতে হবে। সেটার জন্য আমি জাস্ট এখান থেকে এই টেক্সটটা পুরো কপি করে নিলাম। কপি করার পর এটাতে ক্লিক করব, এটাকে এখান থেকে চেঞ্জ করে দেবো, জাস্ট টেক্সটটা চেঞ্জ হয়ে যাবে। এই পুরো বক্সটাকে সিলেক্ট করার পর আপনাকে জাস্ট এই যে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার আছে এটাকে ক্লিক করে দিলে এই বক্সটার ওপর নিচ বরাবর এই টেক্সটটা কিন্তু সেন্টারে চলে আসবে। এখন এই আইকনগুলোকে আমাদেরকে স্টাইল করতে হবে। তার জন্য আমি চলে যাবো স্টাইলে যাওয়ার পর অফিসিয়াল কালারটাকে চেঞ্জ করে দেবো আমি কাস্টম কালারে।
প্রাইমারি কালার মানে হচ্ছে বাইরের যে কালারটা, তাই বাইরের কালারটা আছে হলুদ, সেটা আমি হলুদ করে দেবো। দেখা যাক এটা হলুদ আছে কিনা। হ্যাঁ, বাইরের কালারটা কিন্তু হলুদ আছে এবং ভেতরের যে কালারটা সেটা আছে ব্ল্যাক। তো আমি এখান থেকে এটা ব্ল্যাক করে দিলাম। এখন আইকনের যে সাইজ, সে সাইজটা একটু ছোট আছে, তো আমরা এখান থেকে একটু ছোট করে নিলাম, মেবি 12 না 14টাই ঠিক ছিল, 14 পিক্সেল। এরপর যে প্যাডিং আছে, চাইলে আপনি প্যাডিংটাও বড়ো করতে পারেন। প্যাডিং বড়ো করলে বাইরের যে হলুদের অপশানটা আছে সেটা কিন্তু আস্তে আস্তে বড়ো হতে থাকবে। তো আমাদের যেরকম ছিল সেটাই ভালো লাগছিল, এটাই ঠিক আছে। এবং বর্ডার রেডিয়াস এখান থেকে আমি করে দেবো 0, তাহলে প্রত্যেকটা যে রাউন্ডনেসটা ছিল সেই রাউন্ডনেসটা এখান থেকে হটে যাবে। দেখতে পাচ্ছেন হটে যাচ্ছে। এখন এদের মাঝে যে গ্যাপ আছে সেই গ্যাপটা কিন্তু আমরা চাইলে এখান থেকে বাড়াতে পারি, স্পেসিং দিয়ে এদের মাঝের গ্যাপটা আমরা এখান থেকে বাড়িয়ে দিতে পারি। এখন বিষয় হচ্ছে আমরা যখন আইকনগুলোকে এখানে হভার করছি তখন কিন্তু বাইরেটা কালো হয়ে যাচ্ছে, ভেতরটা হলুদ হয়ে যাচ্ছে। তো এই হভার ইফেক্টটা আমাদেরকে এখানে সেট করতে হবে। তার জন্য দেখতে পাচ্ছেন আইকন হভার বলে একটা অপশান আছে এখানে, জাস্ট আইকন হভারে চলে যাবেন। আইকন হভারে যাওয়ার পর এখানে দেখুন প্রাইমারি কালার আছে, তো প্রাইমারি কালারটাকে করে নেবেন আপনি ব্ল্যাক, মানে ব্যাকগ্রাউন্ডের কালারটা হয়ে যাবে ব্ল্যাক এবং সেকেন্ডারি কালারটা হয়ে যাবে ইয়েলো। তো আমি এখান থেকে ইয়েলো কালারটা সিলেক্ট করে নেব। এখন যখন আমি হভার করব তখন দেখতে পাবেন যে এই যে সেম কিন্তু এখান থেকে হভার হয়ে যাচ্ছে। এখন বিষয় হলো আপনি যদি এই সোশ্যাল মিডিয়া আইকনগুলোতে লিঙ্ক কীভাবে অ্যাড করবেন। তো এখানে যখন যাবেন তখন দেখবেন ফেসবুকে ক্লিক করলে এখানে একটা লিঙ্ক অ্যাড করার অপশান আছে। আপনি ওই ফেসবুকে আপনার ফেসবুকের লিঙ্ক অ্যাড করতে পারবেন, এখানে টুইটারের লিঙ্ক অ্যাড হবে, এইখানে ইউটিউবের লিঙ্ক অ্যাড হবে এবং এখানে লিঙ্কডইনের লিঙ্ক অ্যাড হবে। তো এইভাবে আপনাকে এই যে আইকন লিস্ট আছে এখানেও কিন্তু আপনাকে এই সমস্ত পেজগুলোর লিঙ্ক এখানে অ্যাড করতে পারবেন। এই যে লিঙ্ক বলে একটা অপশান পেয়ে যাবেন, সেখানে আপনাকে পেজের লিঙ্কগুলো দিতে হবে। তো এইভাবে আমরা আমাদের ওয়েবসাইটের ফুটারটাকে তৈরি করে নিতে পারবো। তো এছাড়াও আরও অনেক বিষয় আছে, যেমন এইগুলোকে আবার এখন ট্যাবে দেখতে কীরকম হবে, মোবাইলে দেখতে এই জিনিসটা কেমন হবে। বাই ডিফল্ট এটা অটোমেটিক রেসপন্সিভ হয়ে গেছে, কিন্তু অনেক সময় কিন্তু রেসপন্সিভ হয় না। তো সেই রেসপন্সিভ জিনিসগুলো কিন্তু আমাদেরকে শিখতে হবে। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। আশা করছি আপনি এই ভিডিওটা থেকে এলিমেন্টর দিয়ে ফুটার কীভাবে তৈরি করতে হয় সেটা শিখে গেছেন, যেটা আপনাকে পরবর্তীতে অনেক হেল্প করবে আমার যে সমস্ত ফুল ওয়েবসাইট তৈরি করার যে সমস্ত ভিডিওগুলো আসতে চলেছে সেখানে কিন্তু আপনাকে অনেক হেল্প করবে। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, গুড বাই।